নমস্কার। আজকে আমরা ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্ট করব। ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা বেসিক্যালি হচ্ছে কি না লাইটের একটা ইন্টারফারেন্স এর এক্সপেরিমেন্ট। এটা প্রুভ করে লাইট অ্যাজ এ ওয়েভ। ঠিক আছে? প্রথমবারের জন্য হাইগেনস তো ওয়েভ থিওরি দিয়েছিলেন, তো ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্ট প্রুভ করে লাইট অ্যাজ এ ওয়েভ। তাহলে আমাদের যেহেতু এটা ইন্টারফারেন্স একটা এক্সপেরিমেন্ট, সেহেতু কিভাবে কি করা হয়েছিল? একটা লাইট সোর্স থেকে আমাদের কি করা হয়েছিল যে না, দুটো লাইট সোর্স, এই যে একটা লাইট সোর্স আছে, সেই এই লাইট সোর্স থেকে আমাদের দুটো দুটো লাইট সোর্স এখান থেকে ভেঙে নেওয়া হয়েছে। ঠিক আছে? এই যে একটা লাইট সোর্স আছে, এখান থেকে লাইট সোর্স থেকে এই দুটো লাইট সোর্স করে নেওয়া হয়েছে, এবং করে নিয়ে কি হয়েছে, একটা পার্টিকুলার পাথ রেফারেন্স আমরা পেয়ে যাব। এবং পাথ রেফারেন্স যখনই পাবো, দুটো ওয়েভ যখন ইন্টারফেয়ার করবে, অর্থাৎ ইন্টারফারেন্স হবে, তখন কি একটা একটা আরো ডি ডিস্টেন্স, এটা লার্জ ডিটা হচ্ছে অনেকটা বেশি লার্জ ডিস্টেন্স। ঠিক আছে? এই ডি, এই ছোট ডি আর বড় ডি, ছোট ডি হচ্ছে যে কত, 0.1 মিলিমিটার বা আরো ছোট হবে, ডি হচ্ছে 1 মিটারের কাছাকাছি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা স্ক্রিন রেখেছি একটা, এই ডিস্টেন্সের দূরত্বে স্ক্রিন রেখেছি। এই যে স্ক্রিনটা যেটা আছে, এই স্ক্রিনে আমরা কি পাচ্ছি, আমরা ক্রমান্বয়ে আহ, একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি, অর্থাৎ কি ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ। এক্ষেত্রে কি হচ্ছে যে ডি এর যে ভ্যালুটা আছে, ডি এর ভ্যালুটা খুব কম হতে হবে এবং ডি অনেকটা বেশি হতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে তখনই আমাদের ওয়েভ নেচারটা দেখা যাবে। এটা বারবার আমি স্পেসিফাই করি বা জোর দিই। ঠিক আছে? এই ডি যদি অনেক বড় হয়ে যায়, হ্যাঁ, বা এই যে ডি অনেক বেশি ছোট হয়ে যায়, তখন এই ওয়েভ নেচারটা আমরা দেখতে পাবো না, আমরা তখন রে নেচার দেখতে পাবো। যাই হোক, এর যে মেজারমেন্ট গুলো কিরকম কি থাকে সেটা দেখে নাও। সেটা হচ্ছে স্লিট উইডথ মোটামুটি হচ্ছে 10⁻1 মিলিমিটার এর কাছাকাছি, আর ডি হচ্ছে 1 মিটার, যেটা বললাম। এবং ওয়েভলেন্থ, যে ভিজিবল যে লাইট আছে, তার ওয়েভলেন্থ কত, 390 ন্যানোমিটার থেকে আর 780 ন্যানোমিটার। 390 ন্যানোমিটারে কি আছে, 390 ন্যানোমিটারে তোমার ভায়োলেট আছে, এবং 780 ন্যানোমিটারে রেড আছে। ঠিক আছে? এবারে আমরা কি দেখব না, এই যে কি হচ্ছে জিনিসটা, ইন্টারফারেন্সের যে বেসিক জিনিসটা কি, যে একটা ওয়েভ আছে হাইগেনস প্রিন্সিপাল থেকে কি করেছে, হাইগেনস প্রিন্সিপাল থেকে প্রতিটা যে ওয়েভলেট, সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হয়েছে এখানে, এই যে আমাদের হোল যেগুলো তৈরি আছে স্লিটে, এই যে সেকেন্ডারি ওয়েভলেট থেকে একটা ওয়েভ তৈরি হয়েছে, এই এখানে একটা ওয়েভ হয়েছে, এখানে একটা ওয়েভ হয়েছে। এবার কি হচ্ছে, এই যে ওয়েভগুলো যেগুলো আছে, এগুলো যেখানে যেখানে আমাদের স্ক্রিনে কনস্ট্রাকটিভলি মিট করেছে, সেই সব জায়গাগুলো কি হয়েছে, সেই সব জায়গাগুলোতে দেখো, এই ওয়েভটার কনস্ট্রাকটিভলি মিট করেছে S1 থেকে S2 থেকে, এটাও এবার স্ক্রিনে গেছে। এইগুলো আমাদের ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে, এগুলো হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে। আর যেগুলো হচ্ছে একটা একটা হাই আছে, একটা লো আছে, একটা হাই যেটা ভাঙাটা, সেটা লো। ঠিক আছে? এই দুটো যখন মিট করবে তখন জিরো হয়ে যাবে, তার মানে P1 এই যে পজিশনগুলোতে আছে, এগুলো আমাদের ডার্ক ফ্রিঞ্জ তৈরি করবে। আর ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, এটা হচ্ছে অল্টারনেটিভ। এই সেন্ট্রাল যে ফ্রিঞ্জটা আছে, সেন্ট্রাল ফ্রিঞ্জটা অবশ্যই হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ। ঠিক আছে? এবার এদের কি আসবো, আমরা যে ইন্টারফারেন্স হচ্ছে, এর ম্যাথামেটিক্যাল, যে ম্যাথামেটিক্স এর প্রয়োগ করে এটা আমরা দেখবো যে কিভাবে কোন জায়গাতে প্লেস করলে কি হয়, বা ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে এই যে ফ্রিঞ্জ আছে, ফ্রিঞ্জের উইথ গুলো কি হবে না হবে, সেটা আমরা দেখতে পাবো। এবার যখন দুটো, এবার ইন্টারফারেন্স কাকে বলা হচ্ছে, ইন্টারফারেন্স হচ্ছে সেটাই, যখন হচ্ছে তোমার দুটো ইন্টারফারেন্স কি হবে না, যখন দুটো আমার যে নিয়ারলি কাছাকাছি যে ফ্রিকোয়েন্সির যে আমার থাকবে, লাইট থাকবে। ঠিক আছে? এবং সেম, নিয়ারলি থাকলে হবে না, সেম ফ্রিকোয়েন্সির লাইট থাকবে, এবং সামান্য কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যদি থাকে, এরা যদি এরা সুপার পজিশন হলে ইন্টারফারেন্স হবে। এবং এরা হলে কি হবে জিনিসটা, সেটা আমরা দেখতে চাই। ঠিক আছে? ডেফিনেশন বেসিক্যালি এটা হচ্ছে যে Y1 বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যে 1 নম্বর যে ওয়েভ যেটা দেখালাম আমরা, তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে Y1, এবং হচ্ছে আমাদের Y2 হচ্ছে 2 নম্বরের ইলেকট্রিক ফিল্ড। এবার এটা কি হচ্ছে দেখো, আমাদের ওমেগার ভ্যালুটা একই আছে, ওমেগা কে এক্স এর ভ্যালু একই আছে, শুধু এখানে চেঞ্জ হচ্ছে আমাদের ডেল্টার ভ্যালুতে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ডেল্টার ভ্যালুটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হচ্ছে না কিন্তু। এবার যখন সুপারপজিশন প্রিন্সিপাল কি বলেছে, y=y1 + y2, তার মানে হচ্ছে y যদি আমরা নিই, তাহলে সেটা রেজাল্টেন্ট যে ক্যালকুলেশন করি, y=y1 + y2,
এবার যদি তাই করি y1 প্লাস y2 ভ্যালুটা কি হবে আমাদের? আমরা শুধুমাত্র এখানে কি করেছি না সাইন কে এক্স ওমেগা টি আর কস কে এক্স ওমেগা টি এই যে জিনিসটা আছে এটাকে আমরা ভেঙে নিয়েছি। এটাকে আমরা ভেঙে কিরকম কিভাবে কি পাওয়া যাবে সেটা দেখে নিই। ঠিক আছে, পেন হিসেবে নিয়ে নিচ্ছি। কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এই দেখো, এইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এইটা ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে এ টু ইন্টু সাইন, সাইন এবং কসে দুটো ভাবে ভাঙবে, সাইন সাইন কে এক্স প্লাস ওমেগা টি ইন্টু কস ডেল্টা প্লাস এ টুটা যদি কমন নিই প্লাস হচ্ছে কস কস কে এক্স প্লাস ওমেগা টি ইন্টু সাইন ডেল্টা। এই জিনিসটাই শুধুমাত্র ভাঙা হয়েছে, ঠিক আছে? এইটা এখানে ভাঙা হয়েছে, এবারে কমন নিয়ে কমন টমন নিয়ে নেওয়া হয়েছে। কমন নিয়ে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা? কমন নিয়ে যেটা দাঁড়াচ্ছে সাইন কে এক্স প্লাস ওমেগা টি এটা আলাদা করেছি, আর এ ওয়ান প্লাস এ টু কস ডেল্টা এটা আলাদা করে দিয়ে হয়ে যাচ্ছে তাহলে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এ টু কস ডেল্টা আর প্রথমটার থেকে এ ওয়ান আসছে, তার মানে এটা হয়ে গেল, আর এ টু কস যাই হোক এটা হয়ে গেল। তার মানে কি এবারে এ ওয়ান এই এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা আমরা কি করবো না আরো কনসাইজ করতে চাইছি। কনসাইজ করতে গেলে কি হবে সেটা দেখবো আমরা। এইটাকে আমরা যদি এ সাইন থিটা আমরা ধরতে পারি, এবং এই যে টার্মটা আছে এ টু ইন্টু সাইন ডেল্টা এটাকে আমরা হচ্ছে এ ইন্টু কস থিটা ধরতে পারি। তাহলে সেটা ধরলে কি দাঁড়াচ্ছে সেটা দেখা দেখা যাক। এটা ধরলাম আমরা, এটা ধরলে যেটা দাঁড়াচ্ছে ওয়াই এর যে ভ্যালুটা হচ্ছে এ সাইন কে এক্স ওমেগা টি প্লাস থিটা। জাস্ট আমরা কি করেছি সাইনের আমরা যে টার্মটা হবে সেটাকে একসঙ্গে যোগ করে লিখে দিয়েছি, ঠিক আছে, আর কিছুই না। আর এর ভ্যালুটা কি? এর ভ্যালুটা শুধুমাত্র এই যে দুটো টার্ম আছে এইটা আর এইটা স্কোয়ার করলেই বেরিয়ে যাবে, সেটাই আমরা এর ভ্যালু পাবো। এবার এ যে ভ্যালুটা হচ্ছে এ হচ্ছে কি বেসিক্যালি ওয়েভটার অ্যামপ্লিচিউড। এই যে রেজাল্ট্যান্ট এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ওয়েভ, এই রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যামপ্লিচিউড হচ্ছে এ। তার মানে এর ভ্যালুটা কখন হচ্ছে ম্যাক্সিমাম হবে? এ ম্যাক্স হচ্ছে কখন? এ ম্যাক্স হবে যখন কখন না কস ডেল্টা, ডেল্টার ভ্যালুটা যখন হয়ে যাচ্ছে আমাদের 2 পাই, 2 পাই, 2n পাই আরো ভালো করে বললে, জেনারেল যদি বলি তাহলে হচ্ছে ডেল্টার ভ্যালুটা হয়ে যাচ্ছে কি এ ম্যাক্সিমাম হবে, অর্থাৎ হচ্ছে কি কস ডেল্টার ভ্যালুটা হয়ে যাচ্ছে যখন 1 হয়ে যাবে তখন এ ম্যাক্সিমাম হবে, এবং কস ডেল্টার ভ্যালুটা যখন হচ্ছে -1 হয়ে যাবে, -1 অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু কত 2 পাই। ঠিক আছে, 2 পাই টু টু এন +-1 +-1 করতে পারো, -1 করলে এটা ইন্টিজার হিসেবে রেখে দিতে পারবে ইন্টু এন। এটা হয়ে যাবে, এখানে হচ্ছে এন ইন্টিজার, ঠিক আছে, এটা লেখা যেতে পারে। আমরা যদি শুধুমাত্র মাইনাস করি তাহলে এন হচ্ছে অবশ্যই ইন্টিজার, শুধুমাত্র ইন্টিজার সংখ্যাগুলোই হবে, 1 2 3 ন্যাচারাল নাম্বার যেটা, আর কিছু না। যাই হোক এটা এটা হয়ে গেল আমাদের এই জিনিসটা, বুঝতে পারলাম। তার মানে কি দাঁড়াচ্ছে জিনিসটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ডেল্টার ভ্যালুটা এক্ষুনি যেটা বললাম এ ম্যাক্স হচ্ছে যে 2n পাই n ইকুয়াল টু 0 ইন্টিজার। তার মানে কি এবার পাথ ডিফারেন্সটা কত হবে? এবার হচ্ছে 2 পাই, এই যে ফেজ ডিফারেন্সের জন্য পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা, তার মানে হচ্ছে 2n পাই এই যে পাথ ডিফারেন্সের জন্য এটা পাথ ডিফারেন্স এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, সরি এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, এটা হচ্ছে পাথ ডিফারেন্স, ঠিক আছে। তার মানে হচ্ছে 2n পাই এর জন্য কত হবে n ল্যামডা। তার মানে দেখাচ্ছে যে পাথ ডিফারেন্স হয়ে যাচ্ছে আমাদের n ল্যামডা হচ্ছে। এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে তা হবে। ডিস্ট্রাকটিভ এর ক্ষেত্রে হলে কি হবে? এইটাই এক্ষুনি দেখালাম যেটা। ডিস্ট্রাকটিভ এর ক্ষেত্রে হলেই হবে আমাদের পাথ ডিফারেন্সটা 2n -1 ইন্টু ল্যামডা/2। এটা কিভাবে আসে? না এটা জাস্ট এই যে আমাদের এটা আছে 2 পাই পাথ ডিফারেন্স হলে ল্যামডা হলে, হ্যাঁ 2n-1 যদি হয় জাস্ট ঐকিক নিয়ম বসালেই এটা আমাদের বেরিয়ে আসবে, ঠিক আছে। এবার মেইন জিনিসটা শুরু হলো আমাদের। তার মানে কি? তার মানে যে n ল্যামডা যদি পাথ ডিফারেন্স পাই তাহলে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, আর যদি 2n-1 ইন্টু ল্যামডা/2 এটা যদি পাই পাথ ডিফারেন্স তাহলে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। এবার হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট আগের কথায় যেটা দেখেছি সেটাকে আমরা এবার সেটার জন্য ক্যালকুলেশন করব, সেটার জন্য পাথ ডিফারেন্স কত হচ্ছে সেটা ক্যালকুলেশন করব। বেসিক্যালি এতটুকুই, এই যে পাথ ডিফারেন্স যেই ক্যালকুলেট করে দিতে পারবো সেই তোমার হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের পজিশন এবং হচ্ছে তোমার ডার্ক ফ্রিঞ্জের পজিশন আমাদের সহজেই চলে আসবে। কিভাবে আমি দেখাচ্ছি দেখো। এই যে আছে এই যে তোমার হচ্ছে কি হয়েছে না ইয়াং এর ডবল স্লিট এক্সপেরিমেন্ট এটা আমরা দেখেছি, ঠিক আছে।
ইয়াং এর ডবল স্লিট এক্সপেরিমেন্টে কি হয়েছে, যে এখানে একটা সোর্সটা ছিল সেটা আমরা দেখাইনি, যাই হোক এই সোর্স থেকে তোমার হচ্ছে এস ওয়ানে যাচ্ছে, এস টু তে যাচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে হচ্ছে আমাদের একটা স্ক্রিনে যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিয়েছি পি, ঠিক আছে। এই পি পয়েন্টে গেছে, পি পয়েন্টে এস ওয়ান দিয়ে গেছে, এস টু দিয়ে গেছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, অর্থাৎ হচ্ছে স্লিট এস ওয়ান এবং এস টু যে স্লিট আছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এবার তাই যদি হয় ডিস্টেন্স ডি, আমাদের মেন বের করতে হবে কি পি বিন্দুতে আমাদের যেটা হয়েছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এবং পি বিন্দুটা এই গোটা স্ক্রিন জুড়ে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, শুধুমাত্র এতে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, সেটা ডিপেন্ড করবে এই যে ডি তার উপরে, এই যে ডি তার উপরে, এবং লামডার যে ওয়েভলেন্থ লাইট ইউজ করছি তার উপরে ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে সেটা দেখো, মেন তো ডিপেন্ড করবে পাথ ডিফারেন্সের উপরে। তাহলে এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স এখান থেকে আমি যদি একটা, এখানে কি হচ্ছে এটা যদি একটা আমি কি টেনেছি, এইটা এটা হচ্ছে আমি একটা লম্ব টেনেছি শুধুমাত্র, ঠিক আছে। এটা হাইলাইটার নিন, লেজার পয়েন্টারই নিন, এখানে আমি শুধু লম্ব টেনেছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, অবশ্যই বুঝতে পারছো তো। এটা তার মানে যে পাথ ডিফারেন্স বেসিক্যালি হয়ে যাবে এস টু এ, পাথ ডিফারেন্স এস টু এ ছাড়া আর কিছুই হবে না কিন্তু। এই দুটোর ওয়েভের মধ্যে যে পাথ ডিফারেন্স হচ্ছে আমাদের এস টু এ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এস টু এ। এবারে দেখো, এবার এইটা আমরা যে বলেছি ডি এর ভ্যালুটা কয়েক মিলিমিটারের কাছাকাছি, এবং এই ডি এর যে ভ্যালুটা হচ্ছে কয়েক মিটারের কাছাকাছি। তার মানে এই যে এস ওয়ান পি এবং এস টু পি বেসিক্যালি প্রায় প্যারালাল, মানে অনেক দূরে গিয়ে মিলছে। আমি বলছি না পুরো প্যারালাল, প্রায় প্যারালাল, ঠিক আছে, নিয়ারলি প্যারালাল। অ্যাপ্রক্সিমেশন তো আমাদের করতে হবে, অ্যাপ্রক্সিমেশন করার জন্য এটা প্রায় প্যারালাল, ঠিক আছে। প্রায় প্যারালাল হওয়ার জন্য কি হচ্ছে না, আমি যদি এখানে এখানে যদি একটা অ্যাঙ্গেল টানি, এই যে এটা এর সঙ্গে ওবির প্যারালাল যদি টানি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা আমার থিটা হয়ে যাবে। এবং এইটা, এটা যদি এটা নাম দিই আমি, এটার নাম দিলাম কত, এন নাম দিলাম, এন, এস টু এন, আর হচ্ছে এস ওয়ান এস টু, এটা 90 ডিগ্রি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা যেটা দাঁড়াচ্ছে, এই অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, 90 - থিটা হয়ে গেল। আর এইটা তো 90 ডিগ্রি আমরা টেনেছি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়াচ্ছে, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি থিটা দাঁড়িয়ে যাচ্ছে। এই অ্যাঙ্গেলে যদি থিটা দাঁড়ায়, এই অ্যাঙ্গেলে যদি থিটা দাঁড়ায়, তার মানে এস টু এর ভ্যালুটা কত হচ্ছে, এস টু এ যে ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু, এটা দেখো এটা হচ্ছে লম্ব, এস ওয়ান এস টু লম্ব, তার মানে এস ওয়ান এস টু ইন্টু সাইন থিটা, এটা খুব ক্লিয়ারলি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা এবার দেখে নিই কি পাচ্ছি। পাথ ডিফারেন্স হচ্ছে এস টু এ, ঠিক আছে, এস টু এ ইকুয়াল টু কত, এবার এইটার মানে হচ্ছে এস ওয়ান এস টুর ভ্যালুটা কত, এস ওয়ান এস টুর ভ্যালুটা হচ্ছে ডি, তার মানে এস ওয়ান এস টুর ভ্যালুটা এটা হচ্ছে আমরা কি পেলাম না, এস ওয়ান এস টু সাইন থিটা, এস ওয়ান এস টুর ভ্যালুটাই হচ্ছে ডি, তার মানে হচ্ছে ডি সাইন থিটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার দেখো, এবার সাইন থিটা যেহেতু খুবই স্মল, থিটার মানটা খুবই স্মল, ঠিক আছে, স্মল হওয়ার জন্য কি হচ্ছে, এই যে সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু ট্যান থিটার সঙ্গে আমরা ইকুয়াল করতে পারি, ঠিক আছে। ট্যান থিটার সঙ্গে ইকুয়াল করলে কি হবে না, আমরা এই যে ভ্যালুটা যে ডি এর টার্মে আমরা পেয়ে যাবো, বড় ডি এবং এই যে ওয়াই কোন পজিশনে আছে সেটা আমরা পেয়ে যাব। তার মানে কি ট্যান থিটার ভ্যালুটা কত হবে, ট্যান থিটার ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে ওয়াই বাই বড় ডি, এটা আমরা পেয়ে গেছি। তার মানে হচ্ছে পাথ ডিফারেন্স যেটা দাঁড়ালো, পাথ ডিফারেন্স বেসিক্যালি দাঁড়ালো ওয়াই ডি বাই ডি। এবার এই যে পাথ ডিফারেন্সটা দাঁড়ালো, সেই পাথ ডিফারেন্সটা কনস্ট্রাকটিভলি করলে একরকম হবে, সেই পাথ ডিফারেন্সটা যদি কনস্ট্রাকটিভ করতে হয়, এখানে ওপরেই দেখাচ্ছি, কনস্ট্রাকটিভের জন্য কি হবে, কনস্ট্রাকটিভের জন্য ওয়াই ডি বাই ডি ইকুয়াল টু যদি এন ল্যামডা হয় তাহলে কনস্ট্রাকটিভ হবে। এই যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে কনস্ট্রাকটিভ হয়, ওয়াই এর জায়গায় ওয়াই এন লিখলাম, কারণ হচ্ছে nth ফ্রিঞ্জের পজিশনটা আমি হিসাবে বলছি। বিভিন্ন অর্ডার আছে তো, এন ইকুয়াল টু 1 2 3 এই সমস্ত কিছু হতে পারে, সেই জন্য আমি ওয়াই এন হিসাবে লিখলাম, ঠিক আছে। অর্থাৎ আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ওয়াই এন ইকুয়াল টু কত, এন ইন্টু লামডা ইন্টু ডি বাই ডি। এই পজিশনগুলোতে, এই যে পজিশনগুলো আছে আমাদের স্ক্রিনের এই যে পজিশনগুলোতে আছে, এই পজিশনগুলোতে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি পাথ ডিফারেন্স জিরো, দুজনার থেকেই সমান ডিস্টেন্সে আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে সেন্ট্রাল একটা ব্রাইট ফ্রিঞ্জ অবশ্যই পাবো। দেখো কি বলতে চাইছি আমরা, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমরা কি পেলাম, ওয়াই এন ইকুয়াল টু এন ডি লামডা বাই ডি, এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি পাবো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি ওয়াই এন ইন্টু ডি বাই ডি, এটা আমরা পেয়ে গেছি।
এটা হচ্ছে 2n মাইনাস 1 ইন্টু লামডা বাই 2। এটা আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য পাচ্ছি। তার মানে yn এর যে ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে yn ইকুয়াল টু কত, 2n মাইনাস 1 ইন্টু লামডা ডি বাই 2d। এটা দাঁড়িয়ে যাচ্ছে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ভ্যালুটা, ঠিক আছে। তার মানে আমাদের যদি, ঠিক আছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের yn পেয়ে গেলাম, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য yn ইকুয়াল টু এটা, এবং এই রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার আসে, এবং ডিস্ট্রাকটিভের জন্য এটা, ঠিক আছে। এবার দুটোর মধ্যে ডিফারেন্স, এবার যদি বলে যে দুটো কনজিকিউটিভ কনস্ট্রাকটিভ যে ইন্টারফারেন্স আছে, মানে যে ফ্রিঞ্জ আছে, এগুলো একটা ফ্রিঞ্জ, তো মানে প্রথমে একটা ডিস্ট্রাকটিভ পেলাম, তারপরে আবার এখানে গিয়ে আমি একটা এটা কনস্ট্রাকটিভ পেয়ে গেলাম, আবার এখানে ডিস্ট্রাকটিভ পেলাম, আবার এখানে কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ, এরকম ভাবে যাবে জিনিসটা। এখানেও তাই, এখানেও তাই, এখানে কনস্ট্রাকটিভ পেয়েছি, ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, এইভাবে আমরা চলতে থাকবো, ঠিক আছে। এবার হচ্ছে দুটোর মধ্যে দুটো ফ্রিঞ্জের উইডথ কত, দুটো ফ্রিঞ্জের উইডথ যদি পেতে হয়, মানে একটা ফ্রিঞ্জের উইডথ যদি পেতে হয়, তার মানে আমি কি করব, যে আমি বেসিক্যালি কি করব না, এই দুটোর মধ্যে বিটা বিটা হিসাবে লিখবো যে yn মাইনাস yn প্লাস 1 মাইনাস yn। তার মানে দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে কত, সেটা বেসিক্যালি দেখো n এর ভ্যালুটা শুধুমাত্র এক চেঞ্জ হচ্ছে, আর কিছুই চেঞ্জ হচ্ছে না। তার মানে হচ্ছে লামডা ডি বাই ডি দাঁড়িয়ে যাচ্ছে, আর কিছু না। ডার্ক ফ্রিঞ্জের মধ্যেও তাই, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে ফ্রিঞ্জ উইথ বিটা ইকুয়াল টু লামডা ডি বাই ডি। তাহলে এটা আশা করি ম্যাথামেটিক্যালিও কিছুটা বুঝতে পারলে, যে ইয়াং এর ডবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা ফ্রিঞ্জ উইডথ কিভাবে বের করি, এবং হচ্ছে শুধুমাত্র যে ইন্টারফারেন্স প্যাটার্ন যেটা আছে সেটা হচ্ছে কিসের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আমাদের পাথ রেফারেন্সের উপর দাঁড়িয়ে আছে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কোহেরেন্স ব্যাপারটা। কোহেরেন্ট লাইট, এখানে যে সোর্সটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি না, কোহেরেন্ট লাইট সোর্স, কোহেরেন্ট লাইট সোর্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে যে কোহেরেন্ট লাইট সোর্স ইউজ করা হয়েছে, কোহেরেন্ট লাইট সোর্স বলতে কি না, আমাদের যে স্টেবল একটা, এখানে যেটা দেখেছি আমরা, এখানে জাস্ট দেখেছি কি না স্টেবল দেখো এখানে ওমেগা গুলো সমান দেওয়া হয়েছে, ওমেগা গুলো যদি সমান না দিত, ওমেগা কে এক্স যদি সমান না হতো, তাহলে কি হতো, তাহলে হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি যেহেতু অনেক বেশি, তাই তো, তাহলে আমরা ইন্টারফারেন্স প্যাটার্নটাই পেতাম না। ইন্টারফারেন্স যে প্যাটার্নটা, এই যে এ এত তাড়াতাড়ি এত দ্রুত চেঞ্জ করতো, যেটা আমাদের চোখে পড়তো না। আমরা আমরা তো কত, আমরা 10 সেকেন্ড, মানে 1/10 সেকেন্ডের মধ্যে যদি চেঞ্জ হয়, তাহলে সেটা আমরা বুঝতে পারি না। সেই জন্য কি হচ্ছে, সেই জন্য হচ্ছে সেম ওমেগার দরকার, ঠিক আছে। এবং এটাই হচ্ছে কোহেরেন্ট, কোহেরেন্ট সোর্স হতে গেলে সেম ওমেগা এবং এটা কনস্ট্যান্ট স্টেবল ফেজ ডিফারেন্স পাবো আমরা একমাত্র, ঠিক আছে। আজকে এতটুকুই।